Assalamualaikum. Hello everyone. This is the first vlog of my channel, so please watch it and I hope you will love it. So without any further ado, let's go into the video. তো আজকে আমি চলে এসেছি আমার নানু বাসায়। আমরা সব কাজিনরা একসাথে হয়েছি, তাই আজকে আমরা একটা পিকনিক করলাম। তো আজকে ফার্স্টে আমরা চিকেন ভালো করে পরিষ্কার করে ভেজে নিলাম। তারপর আমরা মাটি খুঁড়ে আগুন দিয়ে দিলাম। তারপর আগুনটা ভালো করে ধরার জন্য অপেক্ষায় রইলাম। আগুন ভালোভাবে ধরে নিলে আমরা চাল পরিষ্কার করলাম। এরপর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ভালো করে ধুলাম। তারপর গাজর ধুলাম। এরপর সব মশলা সবগুলো একসাথে করলাম। এরপর চুলায় তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমরা রসুন, আদা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপরে ভালো করে নাড়ার পরে তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। এরপর আমরা ভালো করে নাড়তে লাগলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর আমরা পেঁয়াজটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। এরপর আমরা চাল সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে ভালোভাবে নাড়লাম। তো কিছুক্ষণ ভালোভাবে নাড়ার পর ভেজে নিলাম। এরপর আমরা পানি দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিলাম। তারপর আমরা পানি দিব। ভালো করে লবণ দেওয়ার পর ভেজে নিলাম। এখন আমরা ভালোভাবে ভাজলাম। এরপর আমরা অল্প অল্প করে পানি দিতে লাগলাম। এখন আমরা ভালোভাবে নাড়তে লাগলাম। 5 মিনিট আমরা ভালোভাবে নাড়লাম। এরপর ভালোভাবে নাড়ার পর আমরা চালগুলো ভেজে নিলাম, না হয়তো চালগুলো কাঁচা থেকে যাবে। তো আমি একটু ভুল করছি। তারপর আমরা গাজর দিয়ে দিলাম। আমি একটু ফার্স্টে পানি দিয়ে দিলাম বলছি, তো সবাই একটু সরি, আমি একটু ভুল করেছি। যেহেতু ফার্স্ট ব্লগ, প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর আমরা অল্প অল্প করে পানি দিতে লাগলাম। প্লিজ এভরিওয়ান সাইডটা একটু ইগনোর করবেন। তো আমরা আবার মূল কাজে চলে আসি। তো এখন আমরা গাজর দেওয়ার পর ভালোভাবে নাড়লাম। এরপর আমরা পানি দিয়ে দিলাম। তো ভালোভাবে পানি দিয়ে নাড়তে লাগলাম। চাল থেকে আমরা দ্বিগুণ পানি দিলাম। চাল থেকে দ্বিগুণ বলতে আমরা চাল 11 কাপ নিছি এবং পানি 15 কাপ দিয়ে দিছি। তারপর আমরা পানি দিলে ঢাকনা দিয়ে দিলাম। তো ভালোভাবে বলক আসার জন্য। এরপর আমরা ঢাকনা তুলে আবার নাড়লাম। এরপর আমরা রোস্ট রান্না করা শুরু করলাম। রোস্টে ফার্স্টে পেঁয়াজ এবং সব কিছু দিয়ে ভালোভাবে নাড়লাম। এটা ভালোভাবে সিদ্ধ করার জন্য আমরা অনেকক্ষণ ধরে নাড়বো এবং ভালোভাবে ভাজার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখন আমরা আবারও ভালো করে ভাজতে লাগলাম। এর ভিতরে আমরা হলুদ দিয়ে দিলাম। এরপর আমরা কাঁচামরিচ আরও কয়েকটা দিয়ে দিলাম। যেহেতু আমরা ছোটো বাচ্চা আছে, তাই আমরা এখন মরিচ দিলাম না। তো আমরা এখনও ভালোভাবে নাড়তে লাগলাম। এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। তারপর আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়লাম। এরপর আমরা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর তারপর আমরা মাংস দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে রান্না করে নিলাম। এরপর আমাদের ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য সবাইকে। আমার কিছু ভুল হয়েছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক